জয় রাধে, জয় গুরুদেব, জয় ভগবান শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী কামোদা একাদশী। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণিত রয়েছে, আপনি এক মনে শ্রবণ করুন। পূর্বে বিশিষ্ট মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কীর্তন করেছিলেন। ঋষি বিশিষ্ট বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপ নিকাশ ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগরূপে গৃহে বিষধর নাগরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হয়েছিলেন। সেই পুনরীর মধ্যে অপ্সরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব এবং স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্য রূপ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর ল তাল মনের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতার মনোভাব বুঝতে পারল। গানের ছন্দ ভাঙার ব্যাপারটা সে পুণ্ডরীক রাজার কাছে জানাল। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামনাথ ললিতাকে, রে দুর্বর্তী, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিতা ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত এবং মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটো প্রজ্বলিত আগুনের মতো, 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর এই লাভ করল। ললিতার এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিতা দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিতা নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পৃথিবীর সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষভ কিন্ন মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞেস করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। কৌতূহলে ললিতা বললেন, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচ দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথা বিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বিশিষ্ট ঋষি বললেন, হে মহারাজ, দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশী ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের ভাবে তার পিশাচ দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিতা
শাপমুক্ত হয়ে দৈব দেহ প্রাপ্তি হলো। পুনরায় গন্ধর্ব দেহে লাভ করল। ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিনিময় করে গন্ধর্ব লোকে গমন করলেন। হে মহারাজ, দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রাহ্মণ হত্যা, পাপ বিনাশক এবং পিশাচ মননকারী। এই ব্রতের কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ জপে যজ্ঞের ফল লাভ হয়। এভাবেই আমার ব্রত শেষ করলাম।